আজ আমি আপনাদের এঁচোড় পনির করে দেখাবো। তাহলে আসুন দেখে নিই এই রান্নাটা আমি কি করে করি। এখানে আমি এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে কিছু পনির নিয়েছি। পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে একটু লবণ হলুদ মেখে আমি ভেজে রেখেছি। পনিরটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, হালকা একটু ভেজেছি। দেখুন একদম নরম রয়েছে। পনির কখনোই খুব বেশি ভাজলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তাই হালকা একটু পনির ভেজে নিতে হবে। তাহলে আসুন দেখে নিই রান্নাটা আমি কি করে করি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পনির ভাজা তেল রয়েছে। এবার আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আমি এঁচোড়ের সঙ্গে আলুগুলোকেও একটু সেদ্ধ করে নিয়েছি হালকা। আমি অল্প হালকা করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। গোটা জিরে, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আমি একটু থেতো করে নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলা নিয়েছি। 1 চামচ আদা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ কাঁচা লঙ্কা। এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আমি এঁচোড়টা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, তাই আমি অল্প লবণ দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি এখানে কাজু বাদাম, কিশমিশ, চালমগজ আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে পোস্ত বাটাটা একটু বেশি দিতে হবে। আমি এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ এঁচোড় পনির রান্না, তাই এটাকে একটু পোস্ত বাটা বেশি দিতে হবে। পোস্তটা দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই টক দইটাকে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি একটু। মশলাটা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দিইনি, একদম সম্পূর্ণ নিরামিষ এঁচোড় পনির, তাই কোনো পেঁয়াজ রসুন আমি এর মধ্যে দিইনি। এঁচোড়টা দিয়ে আবার মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাটা যেহেতু আমি আগে থেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তাই এঁচোড় আর আলু দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না, হালকা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমার এঁচোড় আর আলু আগে থেকেই সেদ্ধ করা, তাই এটা হতে বেশি সময় লাগবে না। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার এঁচোড় আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে তরকারিটা। সব শেষে আমি এর মধ্যে একটা ভাজা মশলা দেব। এখানে আমি কিছু গোটা মশলা খালি কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। অল্প জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এই গুঁড়োগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল এঁচোড় পনির। আমি যেভাবে রান্নাটা আপনাদের দেখালাম, আপনারা ঠিক সেভাবে রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে করবেন। খেতে খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ এঁচোড় পনিরের তরকারি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই এঁচোড় পনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।